আসসালামু আলাইকুম, সাইফ টেলিকম থেকে সাইদুল ইসলাম বলছিলাম। তো আজকে আমরা যে ফোনটির কাজ করতেছি, ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A260 অর্থাৎ A2 কোর। তো কাস্টমারের কথা অনুযায়ী ফোনটির সমস্যা হচ্ছে তার হাত থেকে পড়ার পর ফোনটি অটোমেটিক অফ হয়ে যায়। অফ হওয়ার পর কোনো রকমই ফোনটি চালু হচ্ছিল না। তো এরপর আমাদের কাছে যখন ফোনটি নিয়ে আসে, আমরা ফোনটি প্রথমে খুলি। তো ফোনটি খোলার পরে আমরা যখন ডিপিএসে কানেক্ট করি, যখন আমরা ফোনটি চেক করি, ফোনটিতে 4% শর্টিং সমস্যা পাই। তো এখন আমরা 4% শর্টিং সমস্যাটা কিভাবে রিমুভ করি ওই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শর্টটি ফাইন্ড আউট করার জন্য আমরা যখন মাদারবোর্ডের রজন থেরাপি দিয়ে ভোল্টেজ দিই, তখন আমাদের সাব পাওয়ার আইসিটা অতিরিক্ত হিটিং হচ্ছিল। তো আমরা সব কিছু চেকিং করে যেটা বুঝলাম, এই ফোনের 4% যে শর্টিং সমস্যাটা ছিল, এটা মূলত এই আইসি থেকে এসেছে। এই জন্য আমরা এই চার্জিং আইসিটা চেঞ্জিংয়ের সিদ্ধান্ত নিই। তো আমরা দেখতে পাচ্ছেন চার্জিং আইসিটা পরিবর্তন করার জন্য প্রথমে আমরা আইসিটি উঠিয়ে নিব হট গানের সাহায্যে। উঠিয়ে নিয়ে আমরা নতুন একটা আইসি এখানে রিপ্লেস করব। তো আপনারা অনেকেই জানেন আমাদের সার্ভিস সেন্টারে আমরা মোবাইল ফোনের চার্জিং সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, ডিসপ্লে সমস্যা, টাচ সমস্যা, সিপিইউ সমস্যা সহ মোবাইল ফোনের যাবতীয় যে কোনো সমস্যার আমরা সমাধান দিয়ে থাকি। তো কম খরচে যদি আপনার স্মার্টফোনে যে কোনো সমস্যা রিপেয়ার করতে চান, আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপ লোকেশন হচ্ছে ফেনী বড় মসজিদ মার্কেট নিচতলা, টাং রোড, ফেনী। দেখতে পাচ্ছেন এখানে আমরা নতুন একটা আইসি রিপ্লেস করতেছি। নতুন একটা আইসি রিপ্লেস করে আমরা দেখব যে আমাদের ফোনটি রান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা আইসি এখানে বসাচ্ছি। বসানোর জন্য এখানে আমরা হট গানের হিট ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি মোটামুটিভাবে বসানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটি ক্লিন করতেছি। ক্লিন করে এখন আমরা বোর্ডটি ঠান্ডা করব। ঠান্ডা করে আমরা আবারও মোবাইল ফোনে মাদারবোর্ডটি কানেক্ট করে দেখব ফোনটি রান হয় কিনা। তো এই জন্য আমরা সরাসরি মাইক্রোস্কোপ থেকে আমরা মাদারবোর্ডে চলে এসেছি। মাদারবোর্ডটি এখন আমরা S10 থেকে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের মাদারবোর্ডটি S10 থেকে খুলে ক্লিন করতেছি। ক্লিন করে আমরা ফোনটি স্টেপ বাই স্টেপ ফিটিং করব। তো ফিটিং করে দেখব আমাদের ফোনের যে সমস্যাটি ছিল, ফোনটি হাত থেকে পড়ার পর অফ হয়ে যায়, ওই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ফোনটি মোটামুটিভাবে ফিটিং করে নিয়েছি। এখন আমরা ডিসপ্লেটি কানেক্ট করে পাওয়ার সুইচ ফেস করে দেখব ফোনটি ওপেন হয় কিনা। যাই হোক, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রান হওয়ার জন্য প্রসেস করতেছে। আর আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের কাজগুলো কম প্রাইজের মধ্যে করে দেওয়ার জন্য। এমনকি অ্যামাউন্টের পাশাপাশি আমরা কাজের মানের দিকেও সবসময় খেয়াল রাখি। তো এই জন্য আপনার ফোনে যে কোনো সমস্যার জন্য ভিজিট করতে পারেন আমাদের সাইফ টেলিকম। ধন্যবাদ সবাই।